প্রথমেই তোমাকে কিছু কথা বলতে চাই। আজকে যদি তুমি থেমে যাও, আগামীকাল তোমাকে কেউই মনে রাখবে না। সময় কারোর জন্য অপেক্ষা করে না, কিন্তু ভুলের জন্য সুযোগ দেয়। 2025 সাল তোমাকে প্রশ্ন করবে, তুমি কি প্রস্তুত ছিলে কিনা। এই প্রশ্নের উত্তর তোমার মুখে নয়, তোমার জীবনে লেখা থাকবে। আজকে তুমি যা এড়িয়ে যাচ্ছ, কাল সেটাই তোমাকে দাওয়া করে বেড়াবে। ভুল স্বীকার না করলে কখনোই পরিবর্তন আসে না। নিজের সাথে মিথ্যা বলাই হলো সবচেয়ে ভয়ঙ্কর অপরাধ। এই কথা তোমাকে আনন্দ দিতে আসেনি, এই কথা তোমাকে জাগাতে এসেছে। কারণ ঘুমন্ত মানুষই স্বপ্ন দেখে, আর জাগ্রত মানুষই ইতিহাস লিখে, ইতিহাস গড়ে। তুমি কি ইতিহাস হতে চাও নাকি অজুহাত? 2025 সাল তোমাকে ধাক্কা দিয়েছে, কিন্তু তুমি শিক্ষা নাওনি। এই 5টি ভুল তোমাকে থামিয়ে রেখেছে, এই 5টি ভুল তোমার শক্তিকে চুরি করেছে, এই 5টি ভুল তোমার ভবিষ্যৎকে পিছিয়ে দিয়েছে। তুমি এখনো শেষ হওনি, কারণ যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ সিদ্ধান্ত বদলানো যায়। আজ তুমি নিজেকে কঠিন প্রশ্ন করো, আজ তুমি নিজেকে কখনোই ছাড় দেবে না। কারণ এই 5টা মোটিভেশন না, এটা তোমার জীবনের একটি আয়না। এখানে অভিনয় চলবে না, এখানে সত্য থাকবে। তুমি দুর্বল ছিলে, এটা তোমার লজ্জা নয়। দুর্বল থেকে শক্তিশালী হওয়া যায়। লজ্জা তখনই হয় যখন কিছু বুঝেও কিছু করা হয় না। এই কথা শুনেও যদি তুমি নিজেকে না বদলাতে পারো, তাহলে কোনো কথাই তোমাকে বদলাতে পারবে না। কারণ পরিবর্তন শুরু হয় সিদ্ধান্ত থেকে। এখন সিদ্ধান্ত তোমার। তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মূল ভিডিও। 2025 সালে তুমি সবচেয়ে বড় যে ভুলটি করেছ, তার মধ্যে একটি হলো লক্ষ্য ঠিক না করা। লক্ষ্যহীন মানুষ বাতাসে ভাসা পাতার মতো। তুমি প্রতিদিন ব্যস্ত ছিলে, কিন্তু দিশাহীন। কাজ করেছো, কিন্তু তুমি জানো না কেন করছো। লক্ষ্য না থাকলে পরিশ্রমটা অর্থহীন হয়ে যায়। তুমি অন্যদের জীবন দেখেছো, কিন্তু নিজের পরিকল্পনা বানাওনি। স্বপ্ন দেখেছো, কিন্তু তার জন্য রোডম্যাপ বানাওনি। লক্ষ্য না থাকায় তুমি সহজেই বিভ্রান্ত হয়েছো। একটু বাধা এলেই তুমি দিক বদলেছো, কারণ তুমি জানো না তুমি কোথায় যেতে চাও। লক্ষ্য ঠিক না করলে নিজের সাথেই বিশ্বাসঘাতকতা করো। তুমি সময় নষ্ট করেছো, সুযোগ নষ্ট করেছো। লক্ষ্য না থাকায় তোমার দিনগুলো শুরু হয়েছে অলসতা দিয়ে, রাত শেষ হয়েছে আফসোস দিয়ে। তুমি আজও যদি লক্ষ্য ঠিক না করো, আগামীকাল একই রকম থাকবে। লক্ষ্য তোমাকে শাসন করে না, লক্ষ্য তোমাকে রক্ষা করে। লক্ষ্য থাকলে তুমি না চাইলেও সামনের দিকে এগোবে। লক্ষ্য না থাকলে তুমি চাইলেও সামনের দিকে এগোতে পারবে না। কিন্তু পরিষ্কার করে তুমি কখনোই বলো না। জীবন দোয়াশা পছন্দ করে না, জীবন স্পষ্ট মানুষকে সামনের দিকে এগিয়ে দেয়। লক্ষ্য ঠিক করা মানে নিজের প্রতি দায়িত্ব নেওয়া। তুমি সেই দায়িত্ব এড়িয়ে গেছো, এটাই তোমার প্রথম ভুল। দ্বিতীয় যে বড় ভুলটি তুমি করেছো, সেটি হচ্ছে হাল ছেড়ে দেওয়া। তুমি শুরু করতে পেরেছো, কিন্তু শেষ করতে পারোনি। তুমি প্রথম বাধাতেই তুমি ভেঙে পড়েছো। তুমি কষ্টকে শত্রু ভেবেছো, কষ্ট আসলে প্রশিক্ষণ। যে কষ্ট সহ্য করতে শেখে না, সে কখনোই সফল হতে পারে না। তুমি ভাবছো সবকিছু সহজ হবে, কিন্তু সহজ পথ কখনো বড় জায়গায় নিয়ে যায় না। হাল ছেড়ে দেওয়া মানে নিজের সম্ভাবনাকে অপমান করা। তুমি মাঝপথে থেমে গেছো, যেখান থেকে আর একটু ধৈর্য ধরলেই সফলতা আসতো। তুমি তুলনা করেছো, কিন্তু তুমি অপেক্ষা করেনি। অন্যদের সাফল্য দেখেছো, কিন্তু নিজের যাত্রাকে থামিয়ে রেখেছো। এটাই তোমার দুর্বলতার লক্ষণ। হাল ছেড়ে দেওয়া মানুষ ইতিহাসে থাকে না, ইতিহাসে থাকে তারা যারা শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকে। তুমি ভেঙে পড়েছো কারণ তুমি ভেতর থেকে শক্ত হওনি। শক্ত মানুষ কান্না চেপে রাখে না, লড়াই চালিয়ে যায়। তৃতীয় যে বড় ভুলটি ছিল, সেটি হচ্ছে মেহনত না করা। তুমি সফলতা চেয়েছো, কিন্তু গাম দাওনি। তুমি সাফল্য চেয়েছো, কিন্তু শৃঙ্খলা মানোনি। মেহনত ছাড়া কোনো অলৌকিক ঘটনা ঘটে না। তুমি শর্টকাট খুঁজেছো, শর্টকাট মানুষকে অর্ধেক পথেই ফেলে দেয়। যে যত বেশি গাম জড়ায়, সে ততই কম ভয় পায়। তুমি আরামকে অগ্রাধিকার দিয়েছো, কিন্তু আরাম কখনো উন্নতি আনে না। মেহনত নীরব, কিন্তু তার ফল চিৎকার করে। তুমি চিৎকার শুনতে চেয়েছো, কিন্তু নীরবতা সহ্য করোনি। তুমি যদি আজও মেহনতকে ভয় পাও, ভবিষ্যৎ তোমাকে ভয় দেখাবে। চতুর্থ যে বড় ভুলটি ছিল, সেটা হচ্ছে প্রস্তুতি না নেওয়া। হ্যাঁ, প্রস্তুতি না নেওয়া। তুমি ভেবেছো সময় এলে সব হয়ে যাবে। সময় কাউকে তৈরি করে না, মানুষ নিজে থেকেই তৈরি করে নেয়। প্রস্তুতি ছাড়া সুযোগ সবসময় অভিশাপ হয়ে দাঁড়ায়। তুমি সুযোগ পেয়েও ব্যবহার করতে পারোনি, কারণ তুমি প্রস্তুত ছিলে না। প্রস্তুতি মানে শুধু প্ল্যান নয়, প্রস্তুতি মানে অভ্যাস। তুমি অভ্যাস বদলাওনি। পুরনো অভ্যাস থেকে নতুন ফল আশা করছো, কারণ এটাই তোমার সবচেয়ে বড় দুর্বলতা। এটাই সবচেয়ে বড় আত্মপ্রবঞ্চনা। প্রস্তুতি না নেওয়া মানে আগেই হেরে যাওয়া। তুমি হেরে গেছো মাঠে নামার আগে। তোমার যে পঞ্চম সবচেয়ে বিপজ্জনক ভুলটি ছিল, সেটা হচ্ছে ধৈর্য না ধরা। হ্যাঁ, ধৈর্য না ধরা। তুমি তাড়াহুড়ো করেছো, ফল আসার আগেই তুমি অভিযোগ করেছো। ধৈর্যহীন মানুষ কখনোই গভীর হতে পারে না। গভীরতা ছাড়া স্থায়িত্ব কখনোই আসে না। তুমি আজ যা চাও, কাল চাও, পরশু তুমি আবার বদলে যাও। এই অস্থিরতাই তোমাকে দুর্বল করেছে। ধৈর্য মানেই থেমে থাকা নয়, ধৈর্য মানেই প্রতিদিন কাজটাকে ঠিকভাবে করা। তুমি সেটা করোনি। তুমি আবেগে সিদ্ধান্ত নিয়েছো, আবেগে শুরু হয়, কিন্তু শৃঙ্খলায় শেষ হয়। তুমি শৃঙ্খলা মানোনি। এই 5টি ভুল তোমাকে পিছিয়ে দিয়েছে।
কিন্তু এই 5টি বলি তোমাকে শিখাতে পারে যদি তুমি সত্যি বদলাতে চাও। ভুল বুঝে নেওয়াটাই হলো শক্তি, আর ভুল লুকানোটাই হলো দুর্বলতা। আর যদি তুমি দায়িত্ব নাও তাহলে তুমি আগামীকাল বদলাবে। কেউ তোমাকে উদ্ধার করতে আসবে না, তুমি নিজেকেই তুলতে হবে। আজকে তুমি আরেকটা দিন নষ্ট করো না। আজ থেকে লক্ষ্য ঠিক করো, আজ থেকে হাল না ছাড়ার সিদ্ধান্ত নাও, আজ থেকে মেহনত করা শুরু করো, আজ থেকে প্রস্তুতি নাও, আজ থেকে ধৈর্য ধরো। কারণ তুমি একদিন বলবে এই সিদ্ধান্তটাই আমার জীবনকে বদলে দিয়েছে, আর সেই দিনটাই তোমার আসল নতুন শুরু। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।